এটা নিশ্চয়ই আমরা বুঝি কেউ যুদ্ধ চাই না। কেউ কি আছে যুদ্ধ চাই? বোধহয় এখানে আমরা বলবো চাই না। কিন্তু শুনে রাখে, এই পৃথিবীতে অনেকে আছে তারা যুদ্ধ চায়, যুদ্ধ যুদ্ধ খেলা চায়। কেন চায়? কারণ ওইটাই হচ্ছে তাদের অস্ত্র। মানে যুদ্ধের অস্ত্র বলে অস্ত্র বলছি না, কারণ যুদ্ধ যুদ্ধ যদি খেলা চলে এবং যুদ্ধ যদি চলে, অস্ত্র বিক্রি করা যায়, যুদ্ধের মধ্য দিয়ে বাজার দখল করা যায়, এক দেশের উপরে আধিপত্য বিস্তার করা যায়। এইটা কারা করে? বামপন্থীরা বহুদিন ধরে বলে আসছে মানব জাতির অস্তিত্বের দুশ্মন হল সাম্রাজ্যবাদ। যারা আধিপত্য বিস্তার জানে, যারা বাজার দখল জানে, যারা ক্ষমতা দখল জানে, যারা এক বিশ্বের কর্তৃত্ববাদের কথা জানে, তারা এইটা দখল করতে চায়। এইবার আমার কথা মিলিয়ে নেয়, এই যে বিশ্বের কথা বলা হচ্ছে আরব বিশ্ব এবং এই পারস্য অঞ্চল, নানা সময় তারা যুদ্ধ উন্মাদনা করেছে ওই অঞ্চল দখল করার জন্য। যারা তাদের কথা শোনে নাই, শুধুমাত্র হামলা হত্যা করে শেষ করে নাই, ওই দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের যে রাষ্ট্রপ্রধান তাকে হত্যা করেছে। এইবার মিরাজ ইসরায়েল যেটা চাপিয়ে দিল, গাজার উপরে আক্রমণ, খালি কি ইসরায়েল ভাই? মোটেই না। আমেরিকার মদত ছাড়া ইসরায়েল এক চুল লাগাতে পারত না। ওই যে ট্রাম্পের কথা বলে, ট্রাম্প ক্ষমতায় এসে কি বলল? সে নাকি গাজাটা তার খুব পছন্দ। ওইটাকে সে কি করবে? সে একটা ওই রিসোর্ট সমুদ্র সৈকত বানাবে। তা সমুদ্র সৈকত বানাতে গেলে আগে তো বিরান ভূমি করতে হবে। কি ভাব অবস্থা! জাতিসংঘের ত্রাণ আনতে যাচ্ছে, শিশু নারী 5 সেকেন্ড হত্যা করা হচ্ছে। এই হচ্ছে সাম্রাজ্যবাদ। ইরান সহ আরো অনেকে যখন এইটার বিরুদ্ধে রুখে দাঁড়ালো, তখন বিনা নোটিশে হামলা করা হলো 13ই জুন। ওই ট্রাম্প পাগলা বলে, অনেক আসলে পাগলা, হিসাব ঠিক আছে। সে বলল 2 সপ্তাহ সময় দিলাম, আসলে নাটক। এই নাটকের মধ্যে হামলা করলো। আমাদের পরিষ্কার বক্তব্য, এইটা শুধু বর্বরচিত হামলা না, এইটা ডাইরেক্ট হত্যা। এই হত্যার আমরা নিন্দা করি, সারা বিশ্ববাসীকে রুখে দেওয়ার আহ্বান জানাই।